মানে ভারতের সাথে যে আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন তার কোনো উপলক্ষ ভারত রাখে না। বাংলাদেশের সাথে একরকম বলা যায় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টাই তারা সর্বক্ষণ করে। নইলে তারা এমন এমন সব সিদ্ধান্ত গ্রহণ করে যাতে বাংলাদেশেরই ক্ষতি হয়। এই তো যুগান্তর কিছুক্ষণ আগে নিউজ করেছে যে বাংলাদেশের সীমান্তে বিষধর সাপ এবং কুমির ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আর নাম দিয়েছে কি, সীমান্তে চোরাচালান এবং যে সমস্ত অন্যায় অপকর্ম হয় সেগুলো ঠেকাতে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। কেন? ভারতের সাথে বাংলাদেশের কি কাঁটাতারের সীমান্ত নেই? আছে, কিন্তু ভারতের উত্তর এবং উত্তর পূর্ব সীমান্তের বেশ বড় একটা অংশ রয়েছে বাংলাদেশের সাথে, যেখানে কিনা ঠিক তেমন কাঁটাতার দেওয়ার মতো অবস্থা নেই। কেন? কারণ সেখানে নদী নালা খাল বিল সহ দুর্গম পাহাড়ের মতো অবস্থা রয়েছে, সেখানে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেই। এই ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্ত রয়েছে প্রায় 4096 বর্গ কিলোমিটার এলাকা। সেই এলাকাগুলোর ভিতরে প্রায় 3000 কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়া সম্ভব হলেও বাকি জায়গাগুলোতে কাঁটাতার বসানো সম্ভব হচ্ছে না, কারণ ওই নদী নালা খাল বিল এগুলো কোনগুলো? এগুলো হলো ভারতের দিক থেকে যে মানে বাংলাদেশের সীমান্ত এলাকা রয়েছে, আসাম, মেঘালয়, এই সমস্ত যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে তারা এই কাজ করতে চায়। কি করতে চায়? এই জন্য প্রাকৃতিকভাবে যাতে তারা এই ব্যাপারটাতে একটা মানে প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারে, সেজন্য এই সাপ আর কুমির ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো এটা নিয়ে নানান রকম প্রতিক্রিয়া ব্যক্ত করছে এবং ব্যক্ত করে বলছে যে বন্য প্রাণীদেরকে কোনো কিছু দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ নাই। আমি নিউজটার কিছু অংশ আপনাদেরকে একটু বলি। এই খবরটা আবার কিন্তু করেছে আল জাজিরা মূলত, সেইটার রেফারেন্স দিয়ে যুগান্তর এই কথাটা বলেছে। কি বলেছে? যে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত 26 মার্চ বিএসএফ সদর দপ্তর থেকে একটি অভ্যন্তরীণ নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে ভারতের উত্তর ও উত্তর পূর্ব সীমান্তের ইউনিটগুলোকে নদীমাতৃক এলাকাগুলোতে হিংস্র সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করার নির্দেশ দেয়া হয়। প্রতিবেদন অনুসারে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি নির্দেশনায় এই পরিকল্পনার উপর কাজ শুরু হয়েছে। এর আগে গত 9 ফেব্রুয়ারি বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমারের সভাপতিত্বে এক বৈঠকে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। তাহলে আপনি বুঝতেই পারছেন যে বিএসএফ এর দাবি এই ফাঁকা জায়গাগুলো দিয়েই সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করে এবং যারা কিনা মাদক এবং চোরাচালানের সাথে যুক্ত। এই অঞ্চলগুলো ভারতের যে পশ্চিমবঙ্গ মানে আমাদের খুলনা সহ ওই সাইডের যে অঞ্চলটা সেটা সম্পূর্ণ, তারপরে আছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। বাংলাদেশের সাথে ভারতের প্রায় 850 কিলোমিটার এই সীমানাগুলোতে কাঁটাতার নাই। এই জন্য কি করবে ওরা? সরীসৃপ ছাড়বে, বিষাক্ত সাপ ছাড়বে, কুমির ছাড়বে। আচ্ছা ভাই একটু বলেন তো, এই যে প্রতি বছর পাহাড়ি ঢলে ভারত থেকে বাংলাদেশের অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়, তাহলে এখানে যদি সরীসৃপ থাকে এবং কুমির থাকে, সেগুলো আসলে সেই পাহাড়ি ঢল বেয়ে তো বাংলাদেশেই প্রবেশ করবে। তাহলে বাংলাদেশের এই কুমির আর বিষধর সাপ কে মাদক চোরাচালানকারী আর কে অবৈধ অনুপ্রবেশকারী সেইটা কি বাছ বিচার করে কামড়ানোর চেষ্টা করবে? মানে তারা বলছে যে মাদক চোরাচালান আর এই অবৈধ অনুপ্রবেশকারী ঠেকাতে এই সিদ্ধান্ত নেবে, কিন্তু আদতে সেটা বাংলাদেশের লোকালয়েই প্রবেশ করবে, কারণ ওইদিকে ভারতের তেমন কোনো লোকালয় নাই, কারণ সেখানে পাহাড় আছে, জলাশয় রয়েছে। ওই ঢলটা তো সবসময় বাংলাদেশের নিম্নগামী অঞ্চলগুলোর দিকেই প্রবাহিত হবে। তাহলে সেই ব্যাপারটার বুদ্ধিটা দেখেন কি করছে। মানে আসলে যে কোনো বিষয় নিয়ে বাংলাদেশের ক্ষতি হোক এটাই তাদের মূল ব্যাপার। তো এই পরিকল্পনা জানাজানি হওয়ার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার কর্মীরা একে বায়োপলিটিক্যাল ভায়োলেন্স বা প্রকৃতির মাধ্যমে মানুষের উপর সহিংসতা তৈরি হবে এমনটা দেখছেন। গবেষকরা বলছেন সাপ ও কুমির কখনো অনুপ্রবেশকারী আর সাধারণ মানুষকে পৃথক করতে পারবে না। অতএব বিভিন্ন সময়ে বাঙালি মুসলিম এবং সংখ্যালঘু জনগোষ্ঠীকে আতঙ্কিত করার এটা একটা পদ্ধতিও হতে পারে। আইনি প্রক্রিয়ার বদলে প্রাণঘাতী প্রাণীদের মাধ্যমে মানুষকে দমনের চেষ্টা চরম নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। এইদিকে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু ভারত একাই যে সারা জীবন করছে ব্যাপারটা তা নয়, বরঞ্চ মহামান্য সেই ট্রাম্প তিনিও কিন্তু মেক্সিকোর সীমান্তের ভিতরে এই ধরনের কর্মকাণ্ড করার একটা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক চাপে সেটা আর তারা পেরে ওঠে নাই। এই কথাগুলো বিশেষজ্ঞরা যেটা বলছে, ফ্লোরিডার এলিগেটর অ্যালট্রাকশন বা অ্যালকাট্রাজ
যে ডিটেনশন সেন্টারটির কথা উল্লেখ করে মানবাধিকার সংস্থাগুলো বলছে সীমান্ত সুরক্ষার নামে এমন পদ্ধতি গ্রহণ করা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। এছাড়া বিএসএফ এর অনেক কর্মকর্তাই ব্যক্তিগতভাবে এই পরিকল্পনার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে সদর দপ্তর যেহেতু নির্দেশ দিয়েছে, বর্তমানে এর মাঠ পর্যায়ের সমীক্ষা চলছে। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, মানে আমাদের সীমান্ত নিয়ে তো সবচেয়ে বড় কনসার্ন ছিল। সীমান্তে মানুষ হত্যা হয়েছে এর আগে বছরের পর বছর, আমরা শুধু পতাকা বৈঠক করেই চলে গিয়েছি, বিনিময়ে আমাদেরকে ফেলানির ঝুলন্ত রাশ সীমানায় দেখতে হয়েছে। আমাদের কত মানুষকে যে বিডিআর এবং বিএসএফ এর কত মানুষকে, সাধারণ মানুষকে যে বিএসএফ হত্যা করেছে তার কোনো মানে কোনো মানে সমাধানই হয়নি কখনো। কিন্তু এখন আবার এই রকম একটা বুদ্ধি তারা করেছে। আল জাজিরা সেই রিপোর্ট করেছে, আর যুগান্তর আজকে 30শে এপ্রিল রাত 8:30টার পরে এই নিউজটা প্রকাশ করেছে। এবার আপনি ভেবে দেখেন, আমরা যতই নানান ব্যাপার নিয়ে চিন্তা করি না কেন, যে ঠিক আছে ভারত সবচেয়ে বড় দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারতের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাদের সাথে বাণিজ্য চুক্তিটাকে সুষম বাণিজ্য চুক্তি করতে হবে, তাদেরও আমাদের লাগবে, আমাদেরও তাদের লাগবে, স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে, মানে প্রত্যেকবার আঘাতের পর নানান যুক্তি দিয়ে আমরা যে তাদেরকে বন্ধু ভাবতে চাই, তার কোনো কিছুই তারা আমাদেরকে সেরকম ভাবে ভাবার মতো সুযোগ দিতে চায় না। প্রত্যেকটা কর্মকাণ্ড দিয়ে তারা প্রমাণ করে দিতে চায় যে আমরা তোমাদের বন্ধু নই, তোমাদের সীমানার প্রতিবেশী নই, বরঞ্চ তোমাদের প্রভু হতে চাই। সেটা বাণিজ্যে বলেন, খাদ্যে বলেন, সীমানায় বলেন, এমনকি ক্রিকেট খেলাতেও বলেন। তারা এই কাজটা সবসময়ের জন্য করবেই। একটা রাজনীতি তারা নিয়ে আসবে, অন্যের ব্যাপারে নাক না গলালে তাদের যেন হয় না। আর তাই তারা এমন একটি আত্মঘাতী সিদ্ধান্তের সম্ভাব্যতার কথা বলেছে। ভাবা যায়? ভাবা নিশ্চয়ই যায় না। আপনার অনেক কমেন্ট আছে, আপনার অনেক কথা আছে, কমেন্ট করে আমাদেরকে জানান, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর আমরা আপডেটগুলো আপনাদেরকে দিতেই থাকবো। ধন্যবাদ সবাইকে।